মেয়ের পায়ে গোল্ডেন জুতা পরিয়ে চুলগুলো হাত দিয়ে ঠিকঠাক করে দিল জাঙ্কুক। গোল্ডেন ফ্রক পরিহিত ছোট্ট তেকুকিকে আজ সত্যি সোনালি কিরণের মতো লাগছে। কপালের উপর ছোট ছোট চুলগুলো পড়ে আছে, দুপাশে দুটো ঝুঁটি বাঁধা, গলায় ছোট্ট একটা লকেট। জাঙ্কুক মেয়েকে গাড়ির সিটে বসিয়ে বলল, আম্মু জান। তেকুকি হাতে থাকা চকলেট নাড়াচাড়া করছিল, এতক্ষণ বাবার কথায় মুখ তুলে তাকালো। ঘুম থেকে উঠেছে বিধায় চুপচাপ কিছুটা। জাঙ্কুক মেয়ের ফুলকো ফুলকো গালে চুমু দিয়ে বলল, আম্মার কাছে যাবেন প্রিন্সেস? তেকুকি মাথা নাড়াই, যার অর্থ যাবে। দুদিন থেকে মায়ের সঙ্গ খুব কমই পাচ্ছে মেয়েটা। যদিও বাবাই হলেই চলে, কিন্তু মায়ের সাথেও দূরত্ব হয়নি কখনো। তাই মা কাছে না থাকায় ছোট্ট তেকুকি মায়ের প্রয়োজন অনুভব করছে। জাঙ্কুক মেয়েকে কোলে নিয়ে গাড়ি থেকে বের হতেই সানা অবাক হয়ে বলল, মাশাল্লাহ, এই তো দেখি ফেরি। জাঙ্কুক পেছনে ফিরে তাকাতেই সানা জাঙ্কুককে দেখে আরো এক দফা অবাক হয়ে বলল, এই মাফিয়া এখন তোর মেয়েকেও কিডন্যাপ করবে নাকি? তে ফিক করে হেসে উঠল, সাথে সানাও হেসে দিল। জাঙ্কুক এদের কথায় কিছু বলল না, কিন্তু তেকুকি মাকে দেখা মাত্রই মায়ের কোলে যাওয়ার জন্য হাত বাড়াতেই তে মেয়েকে কোলে তুলে নিল। এতে সানা বেশ সুবিধাই হলো। এত লম্বা মানুষটার কোলে তেকুকিকে দেখতে গিয়ে ঘাড়টাই ব্যথা করছিল তার। তেকুকি মায়ের কোলে আসতেই মায়ের বুকে মিয়ে গেল। গাড়িতে ঘুমানোর সময় মায়ের বুকে লেপ্টে ঘুমিয়েছিল। এত সুইট, আই হাই, আমি তো রসগোল্লা ভেবে খেয়ে নেব তোমাকে। তেকুকি ফ্যাল করে কিছুক্ষণ সানার দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে কান্না করে বলল, আমাদের তে নেবে। তে মেয়েকে বুকে চেপে মুচকি হেসে বলল, আন্টি মজা করছে মা। তেকুকি মায়ের বুকে গুটিয়ে গেল খানিকটা, ঠোঁট ফুলিয়ে বলল, আমাদের দেও না আচ্ছা। সানা ফিক করে হেসে উঠল। এত আদরে বাচ্চা, ইচ্ছে করছে কোলে বসিয়ে শুধু দেখতে, কিন্তু যেই ভয়ঙ্কর বাপ দাঁড়িয়ে আছে মেয়েকে কাটানোর জন্য, আবারও তাকে তুলে 3rd ডিগ্রি টর্চার না করে। একটা স্বাক্ষর আর 3বার কবুল করেই একটা পবিত্র বন্ধন তৈরি হয়েছে ব্রাইড আর নীরের। দুজনেই দুজনকে কবুল করেছে, সারা জীবন একে অন্যের হয়ে থাকার প্রতিজ্ঞা করেছে। তে দূর থেকে ব্রাইডকে হাসতে দেখে নিজেও মুচকে হাসলো। ব্রাইডের হাসিতে মিশে আছে প্রিয় মানুষকে আপন করে পাওয়ার তৃপ্ততা, আছে হাজারো সাজানো স্বপ্ন পূরণ করার নিশ্চয়তা। তে দূর থেকে দোয়া করলো সারা জীবন যেন তারা সুখে থাকে। মানুষজনে ভর্তি বাড়ি, এক হাতে শাড়ি সামলিয়ে অন্য হাতে তেকুকিকে কোলে নিয়ে এদিক ওদিক জাঙ্কুককে খুঁজে চলেছে তে। মেয়ের কান্না থামলেও ফুপিয়ে উঠছে বারবার, ছোট শরীরটা থেমে থেমে কেঁপে কেঁপে উঠছে। এখনো সবার টানাটানিতে তেকুকি ভয় পেয়ে কেঁদে উঠেছে। তেকুকিকে কোলে নেওয়ার জন্য এক প্রকার হুড়াহুড়ি চলছিল। তে কোনো মতে সবাইকে বলে মেয়েকে নিয়ে বাইরে এসেছে। এদিকে সবার খাওয়া দাওয়া পর্ব শেষ হলেও খাবারের জায়গায় জাঙ্কুককে খুঁজে পায়নি তে। জাঙ্কুক এখনো খাওয়া দাওয়া করেনি। এত মানুষজনের মধ্যে খাওয়া অদ্ভুত লাগে। সবচেয়ে বেশি বিরক্ত লাগে সবার তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা দেখে। আরও একটা কারণ হলো জাঙ্কুক সব সময় হেলদি খাবার পছন্দ করে। ছুরি কাঁটা দিয়ে বয়েল সবজি খায়। অধিক তেল মশলা খাবার তার পছন্দ না। বউয়ের হাতের খাবার ব্যতীত সে এইসব তেল মশলাযুক্ত খাবার খায় না। তে শাড়ি সামলিয়ে তেকুকিকে নিয়ে আশেপাশে তাকালো। মার্বেলকে দেখে হাত উঁচিয়ে ডেকে বলল, রৌদ্র, তুর্য আর আপনাদের বস কোথায় ভাইয়া? ম্যাম, বস তো রৌদ্র আর তুর্য বাবাকে নিয়ে বাইরে মাঠের কাছে গেছে। তে মেয়ের পিঠে হাত বুলিয়ে বলল, এই তো বাবার কাছে যাচ্ছি জান, কাঁধে নামা। তে গেট পেরিয়ে মাঠের দিকে তাকালো। সবুজ ঘাসের উপর 2 ছেলে দৌড়াচ্ছে, আর জাঙ্কুক প্লেট হাতে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে ছেলেদের মুখে খাবার তুলে দিচ্ছে। মোট কথা জাঙ্কুক তুর্য আর রৌদ্রকে খাইয়ে দিচ্ছে। তে দূর থেকে এটা দেখে মুচকে আসলো। নিজে এখনো খায়নি, অথচ ছেলেদের কি সুন্দর যত্ন করে খাইয়ে দিচ্ছে। তে মেয়েকে নামিয়ে দিয়ে বলল, ওই যে বাবা আর ভাইয়ারা, যাও। তেকুকি বাবাকে দেখে ফুপিয়ে কেঁদে উঠল। জাঙ্কুক কিছুটা দূরে থাকায় মেয়ের কান্না শুনতে না পেলেও তুর্য রৌদ্র বোনকে দেখে ছুটে এলো। জাঙ্কুক পেছনে ঘুরে মেয়েকে ফুপিয়ে কাঁদতে দেখে বড় বড় কদম ফেলে এগিয়ে এসে মাটিতে মেয়ের সামনে বসে এক হাতে বুকে জড়িয়ে ধরল। কি হয়েছে জান, কে বকেছে? তেকুকি ফুপিয়ে উঠে বলল, পোচা পোচা, সবাই পোচা। জাঙ্কুক মেয়ের কথায় হাত বুলিয়ে বুকে চেপে ধরল। একটু হাত ধুয়ে মেয়েকে কোলে তুলে আদর করে বলল, থাক মা, আর কাঁদে না, বাবাকে বলো কি হয়েছে। তে টিস্যু দিয়ে ছেলেদের মুখ মুছিয়ে দেয়। খাওয়া শেষ ওদের। গ্লাসে পানি ঢেলে ছেলেদের মুখের সামনে পানি এগিয়ে দিতে দিতে বলল, সবাই ওকে নিয়ে টানাটানি শুরু করেছিল তাই।
জাঙ্কুক রাগ কন্ট্রোল করে মেয়েকে শান্ত করতে করতে বলল, রিডিউকিলাস। তে জাঙ্কুককে রেগে যেতে দেখে মৃদু স্বরে বলল, খাবেন না? না। তে দীর্ঘ নিঃশ্বাস ফেলে গাড়ির কাছে গিয়ে একটা বক্স বের করলো। সে জানতো জাঙ্কুক খাবে না, তাই খাবার নিজে করেই নিয়ে এসেছে। মেয়েকে ইয়ঙ্গি খাইয়ে দিয়েছে, তাই মেয়ের খাওয়া নিয়ে ঝামেলা নেই। এখন বাপের খাওয়া নিয়ে ঝামেলা। তে গার্ডদের কিছু ইশারা করতেই তারা একটা পাটি বা মাদুর এনে ছায়াযুক্ত সবুজ ঘাসের উপর বিছিয়ে দেয়। তে জাঙ্কুককে সেখানে বসতে বললে জাঙ্কুক বিরক্ত হয়ে বলল, এখানে কেন বসবো? খাবেন তাই। খাবো না। রাগ করলে পুরোপুরি রাগ করবেন, যাতে আমিও মায়ের বাড়িতে থাকতে পারি। প্ল্যান আছে নাকি? থাকলে সমস্যা? ছেলে মেয়েকে তো সামলিয়ে নিচ্ছেন। জাঙ্কুক মেয়েকে নিয়ে পাটিতে বসতে বসতে বলল, থাকলে চেঞ্জ করেন। মগের মুল্লুক নাকি? জাঙ্কুক প্রকুচকে বলল, না, জীবন জাঙ্কুক মুল্লুক। আপনার কোনো অধিকার নেই আমাকে অশান্ত করার, যার পরিণাম ভালো হয় না। তে মৃদু হাসলো, খাবার জাঙ্কুকের মুখের সামনে ধরে বলল, ভেতরে গেলেন না কেন? জাঙ্কুক খাবার খেতে খেতে বলল, নিজেকে এলিয়েন লাগে তাই। তে ফিক করে হেসে উঠল। জাঙ্কুকের গাল টেনে বলল, আপ ইতনি সুন্দর কিউ হো? জাঙ্কুক উত্তর করল না। মেয়ের ঘুম ঘুম মায়াবী মুখখানার দিকে তাকিয়ে শুধু মুচকে হাসলো। ততক্ষণে রৌদ্র তুর্যও এসে হাজির মায়ের কাছে। দৌড়াদৌড়ি করে ঘেমে গেছে প্রায়। তে ওদের কেউ খাবার মুখে তুলে দিতে দিতে বলল, আপনি জানেন এরা আমার নিজের পেটের সন্তান, কেউ বিশ্বাস করতে চায় না। একটাও আমার রং পায়নি, সবগুলা ইংরেজদের নাতি। জাঙ্কুক সব জানে, তবে এসবে তার মাথা ব্যথা নেই। ব্রাইডের বিয়ে আর নিজের বউয়ের জেদের কাছে হার মেনে বাধ্য হয়ে বিয়েতে এসেছে সে। বউ বাচ্চা ছাড়া থাকা অসম্ভব। একদিন কি, এক মুহূর্তও না। জাঙ্কুক খাবার মুখে নিয়ে টপিক এড়াতে বলল, কখন রান্না করলেন? আসার আগে। রাতে ফিরছি আমরা। মানে? মানে সিম্পল, আমরা রাতে ফিরছি। কিন্তু আমি তো থাকবো। ভাইয়ের বাসরঘর সাজিয়ে টাকা নেব না? কত টাকা নেবেন? 20,000। হিসাব করেছি আমরা 10 জন। ঠিক আছে, নেওয়ার পর যাবো। তে খাবার মেখে জাঙ্কুকের মুখে দিয়ে বলল, পরে গেলে কি হবে? খুন। কি? তের হাত থেমে যায়। জাঙ্কুক তের হাত থেকে নিজেই খাবারটুকু মুখে নিয়ে বলল, আপনি আমার, ইউ আর অনলি মাইন। আপনার দিকে কারো নজর আমি বরদাস্ত করব না। তে আহাম্মকের মতো তাকালো জাঙ্কুকের দিকে। এই কথার মানে কি, তাও হঠাৎ? আর কেই বা তার দিকে নজর দেবে? আচ্ছা, নজর বলতে কি বোঝালো? তে এই নিয়ে কিছু বলার আগেই ইয়ঙ্গি শাড়ি সামলিয়ে এগিয়ে এসে বলল, এই তে, তোকে ব্রাইড খুঁজছে। ফোন কোথায় তোর? সবাই তোর খোঁজ করছে। বিদায়ের সময় হয়ে এসেছে। তে জাঙ্কুকের দিকে শেষ লোকমা এগিয়ে দিতে দিতে বলল, টেকো কি কান্না করছিল আর ওনার খাওয়া হয়নি তাই? ইয়ঙ্গি তের হাতের লোকমার দিকে তাকিয়ে বলল, আইসে তেরে কোকা। আই, একটু পরেই বিদায়। তে ফিক করে হেসে উঠল। জাঙ্কুক ভয়ঙ্কর দৃষ্টিতে ইয়ঙ্গির দিকে তাকাতেই ইয়ঙ্গি গায়েব। তে তখনও মিটমিট করে হাসছে দেখে জাঙ্কুক ভ্রু কুঁচকে বলল, আমি বাচ্চা? না তো। আপনি বুড়ো বাচ্চা। 3 ছোট বাচ্চার বাপ, বড় বাচ্চা। জাঙ্কুক তের আঁচল টেনে মুখ মুছল। বোতল খেয়ে পানি খুলে আবার মুখ মুছছে। তা দেখে তে চেঁচিয়ে ওঠে, এই আমার নতুন শাড়ি। তো? তো মানে? তো মানে তুমি জানো। তে বিরক্ত হয়ে উঠে যেতে যেতে বিড়বিড় করলো, অসভ্য বদলোক। পরক্ষণে মুচকে এসে বলল, তবে আমার। বিদায় পর্ব শেষ হতেই সবাই একে একে গাড়িতে উঠে পড়ে। তেদের গাড়ি বেশ কিছুক্ষণ আগেই চলতে শুরু করেছে। একে একে বরযাত্রীর গাড়ি বের হওয়ার পর জাঙ্কুকের পরপর 3টা গাড়ি বের হয়। এদিকে তুর্যের হুট করে শরীর খারাপ করেছে। 2বার বমি করে ক্লান্ত হয়ে মায়ের বুকে মিশে আছে। ঔষধ আর স্যালাইন খাওয়ানো হয়েছে ইতিমধ্যে। এখন কিছুটা সুস্থ হলেও ছেলেকে বুকের সাথে নিঝুম ভাবে সিটিয়ে থাকতে দেখে তেয়ের চোখ জ্বলজ্বল করছে। সারাদিন ছেলে দৌড়াদৌড়ি আর হাসাহাসি মুখখানা দেখেছে, আর এই মুহূর্তে কি হয়ে গেল? তে তপ্ত নিঃশ্বাস ফেলে ছেলের মাথায় হাত বুলিয়ে আদর করে বলল, আব্বু এখন ঠিক আছেন? খারাপ লাগছে? তুর্য দুপাশে মাথা নাড়ায়, যার অর্থ না। তে ছেলের কপালে পরপর কয়েকটা চুমু দিয়ে বলল, আমরা বাসায় ফিরে যাচ্ছি সোনা। তুর্য মাথা তুলে তাকালো মায়ের দিকে। বিয়ে শেষ আম্মু। নতুন মামিকে দেখবো না? তুমি টাকা নিবে না মামুর থেকে? তে গায়ের চাদর ভালোভাবে মিশিয়ে দিল তুর্যের গায়ে। দেখেননি আপনি মামিকে আব্বু? আর টাকা নেওয়া একটা রীতি বলতে পারো, তবে সেসব আপনার কাছে কিছু না আমার জান। আপনি আগে সুস্থ হন। দেখেছি মামি সুন্দর,
আম্মু আমরা কিন্তু মামুর থেকে টাকা নেব। তে মৃদু হেসে বলল, তাই? আচ্ছা নিও। জানো মামি রৌদ্র আর তুর্যকে আদর করেছে। তাই? কাল আমরা আবারও মামির সাথে দেখা করব, কিন্তু এখন আমরা বাসায় ফিরবো। আপনার শরীর ভালো না জান? মায়ের আদরে কথায় তুর্য আবারও মায়ের বুকে গুটিয়ে গেল। এতক্ষণ শান্ত থাকা পরিবেশ আবার কিছুটা অশান্ত হলো। রৌদ্র তুর্যকে মায়ের বুকে আরামে থাকতে দেখে বলল, আমিও অসুস্থ হব। তে পাশে বসা ছেলেটিকে তাকিয়ে বলল, কি? আমিও তোমার কোলে উঠবো। আমি ভাইয়ের মতো অসুস্থ হলে তুমিও আমাকে কোলে নেবে। তে খানিকটা থতমত খেয়ে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক ভ্রু কুচকে তাকিয়ে আছে মা ছেলের দিকে। তার কোলে ছোট টেকুকি ঘুমিয়ে আছে। তে ফিক করে হেসে বলল, আপনাকে কোলে নিই না বুঝি? আপনি পাপার কোলে আসেন আব্বু। নো, আমি মাম্মার কোলে যাব। মাম্মার শরীরের পারফিউম আছে, যেটা আমার ভালো লাগে। জাঙ্কুক বিড়বিড় করে বলল, একদম বাপের মতো হয়েছে। হুঁ, কিন্তু আগে তো বউ আমার। কিছু বললে পাপা? না বেটা, কি আর বলবো। ভাই অসুস্থ, এখন ও থাক। বাসায় ফিরে আপনি দখলদারি করেন। ওকে পাপা। জাঙ্কুক জানালার থেকে মুখ করে আবারও ফিস করে বলল, হুঁ, আমার তো চান্সই নেই। রাত প্রায় 10টার কাছাকাছি। জাঙ্কুক মেয়ের পোশাক পাল্টে বিছানায় শুয়ে দিয়েছে। জীবন বাড়ি ফিরেছে খানিকক্ষণ আগে। রৌদ্র তুর্য ফ্রেশ হয়ে কার্টুন দেখছে। রাতের খাবার আসার সময় রেস্টুরেন্টে করে এসেছে। জাঙ্কুক মেয়েকে শুইয়ে তুর্যের চেক আপ করে ছেলেদের বিছানায় গিয়ে ঘুমাতে বলল। দুজন বিছানায় শুয়ে মায়ের অপেক্ষা করছে তা জেনেও জাঙ্কুক বলল, ঘুমিয়ে পড়ো, আম্মু আসবে। জাঙ্কুক একপাশে শুয়ে মেয়েকে বুকে তুলে নিল। মা ছাড়া এই দুইটা ঘুমাবে না। কিছুক্ষণ পর তে ফ্রেশ হয়ে এসে বিছানায় বসতেই দুপাশ থেকে দুজন মায়ের কাছে শুয়ে পড়ল। তে দুজনের কাণ্ডে শুধু হাসলো। লাইট অফ করে দুজনকে বুকে জড়িয়ে ধরল। ঢাকার সুনামধন্য কমিউনিটি সেন্টারে ব্রাইডের রিসেপশনের আয়োজন করা হয়েছে। রাতে রিসেপশন হওয়ায় ব্রাইড নীরকে নিয়ে সকালে চলে এসেছে তার ফ্ল্যাটে। এখানে পার্লারের লোকেরা এসে নীরকে রেডি করবে। মিনা অবশ্য সাথে এসেছে। বাকিরা মোটামুটি সবাই রিসেপশনের জন্য রাতেই আসবে। ছেলেদের পোশাক পরিয়ে চুলগুলো সেট করে দিল জাঙ্কুক। আজকে 3 বাপ ছেলে একই রকম স্যুট পরেছে। তে রেডি হয়ে রুমে ঢুকতে ঢুকতে 3জনকে দেখে দাঁড়িয়ে গেল। তাকিয়ে শুধু দেখলো বড় জিয়ন জাঙ্কুক আর সেম 2টা ছোট জিয়ন জাঙ্কুককে। এক দেখায় যে কেউ বলতে বাধ্য, জিয়ন জাঙ্কুকের অংশ এরা। মাশাল্লাহ, আমার জান বাচ্চাদের তো সুপার টুপার লাগছে, একদম প্রিন্স। রৌদ্র মায়ের কথায় মুচকি হেসে চোখে চশমা পড়তে পড়তে বলল, এখন? তে ফিক করে হেসে উঠল, একদম হিরো। তুর্য ভাইয়ের মতো চশমা পড়তেই তে বলে উঠল, বুঝেছি, 2 ভাইকেই হিরো লাগছে। তুর্য কিছুটা অ্যাটিটিউড নিয়ে বলল, দেখতে হবে না কে রেডি করিয়েছে। লেটস গো ব্রাদার। তুর্যের কথাই রৌদ্র একই ভঙ্গিতে বলল, ওকে ব্রো। তে বিস্ময়কর দৃষ্টিতে দুজনকে দেখলো। মা করে সারাক্ষণ তার সাথে চিপকে থাকা ছেলেদের এমন স্টাইল দেখে তে সত্যিই অবাক হয়ে দুজনের যাওয়ার দিকে তাকিয়ে রইল। মনে মনে অঙ্ক কষে বের করলো ছেলেদের বয়স গুনে গুনে 4 বছর 8 মাস প্লাস। আর এই সামান্য বয়সে এখন থেকে বাবাকে কপি করছে। এমনিতেই তো বাবার কার্বন কপি, তার উপরে স্টাইল বাবার পেলে তার কি পাবে। সবাই সত্যিই বলে এই 2টা তের পেট থেকে বের হয়েছে, কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, কি কপাল। মেয়ে কোথায়? জাঙ্কুকের ডাকে জাঙ্কুকের দিকে ঘুরে তাকালো তে। প্রকুচকে বলল, আগে বলেন এইসব কি? কোন সব? এই ফালতু নাটক করবেন না। ছেলেদের মাথায় এসব স্টাইলের ভূত আপনি ঢুকিয়েছেন। স্টাইল তো ফালতু না বউ পাখি। অবশ্যই ফালতু। বাপের সুদর্শন হওয়ার ঠেলায় বাঁচি না এখন ছেলেরাও। এমনিতেই মানুষ বলে এদের সাথে আমার মিল নাই। ঠিকই বলে, নিজের পেটের 3টাই রাজাকার। জন্ম আমার পেট থেকে নিল, অথচ হয়েছে বাপের মতো ইংরেজ। ধুর, ভালো লাগে না। জেলাস? তে সরাসরি বলল, হ্যাঁ অবশ্যই জেলাস। এখন বের হন তো আপনি, আমি রেডি হব। জরিনা সেজে সেই ঘুরছি সকাল থেকে আপনাদের পিছু পিছু। 3টা বাচ্চা সামলিয়ে, উপস সরি 4টা বাচ্চা। আপনিও তো বাচ্চার চেয়েও ছোট বাচ্চা। ধুর, ভাল লাগে না। জাঙ্কুক তের কথায় হাতের ঘড়ি পড়তে পড়তে মুচকে এসে বের করলো, আমার তোতা পাখি। এই আপনি একদম আমাকে তেল দেবেন না। 2 দিন ছেলে মেয়েকে কি সামলিয়েছেন, তাতে সুদে আসলে বেশি আপনাকে সামলাতে হয়েছে আমার। সকাল থেকে আপনার পিছু পিছু দৌড়াতে হয়েছে আমাকে।
এত বড় দামড়া ছেলেকেও আমাকে গোসল করিয়ে দিতে হয়েছে, এখন নিজে ফিটফাট আর আমি জরিনা সদরঘাট। তে বকবক করতে করতে গোসলে ঢুকে যায়, এখন শাওয়ার না নিলেই না। চারপাশে চকচকে আলোয় পরিবেশ বেশ রমরমা। নীরকে নিয়ে মিনা স্টেজে বসিয়ে দেয়। নীর চারপাশে তাকিয়ে বলল, আপু তে আসেনি এখনো? না, চলে আসবে, তুমি বসো, আমি ব্রাইডকে পাঠাচ্ছি, ওর বন্ধুদের সাথে ওদিকে আছে ও। নীর মাথা নাড়ে। এদিকে এরিকা শাড়ি সামলাতে হিমশিম খাচ্ছে। রিক মাকে শাড়িতে দেখে প্রতিবারই অবাক হয়ে বলছে, মম তোমাকে অন্যরকম লাগছে। এরিকা ছেলের কথায় মুচকি এসে বলল, তাই? কেমন সুন্দর? বাট জিংজো মনে ইজ লুকিং সেম লাইক বিফোর। জিংজোর কথায় এরিকা আশেপাশে তাকালো। জিংজোকে দেখা গেল কিছুটা দূরে একটা স্লিপলেস হাঁটুর সমান ফ্রক পরে আশেপাশে বারবার তাকাচ্ছে, কি যেন খুঁজছে। এরিকা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল বোনের কাছে। এভাবে বারবার আশেপাশে তাকিয়ে কি দেখছো? আর এগুলো কি পরেছো? সবাই ডেপ ডেপ করে দেখছে তোমাকে। জিংজো এমনিতেই সুন্দর, তার উপর ভারী সাজ আর ওয়েস্টার্ন গাউনে নায়িকা নায়িকা লাগছে। জিংজো এরিকার কথা তোয়াক্কা না করে বলল, ও প্লিজ এরি, শাশুড়ির মতো ভাষণ দিও না, আমি আজ ভীষণ ভালো মুডে আছি। এরি, তুমি জানো তোমার শ্বশুর বাড়ির সাথে আমার ক্রাশ আর বিজনেস পার্টনার জীবন জাগুকের কানেকশন আছে। ওনাকে আমি দেখেছিলাম তোমার দেবরের হলুদে, কথা বলতে চেয়েও বলা হয়নি, বিয়ের দিন দেখিনি আর আজও দেখি না। তুমি জানো কিছু এই ব্যাপারে? জীবন জাগুক কি হয় সম্পর্কে তোমার শ্বশুর বাড়ির? মাত্র 2 দিন এসে আমি এসব জানবো কিভাবে? দেখো, যাই হোক, তুমি প্লিজ এখানে কোনো সিন ক্রিয়েট করো না, বিশেষ করে তের সাথে। থমথমে মুখে চটকাকে স্থির হয়ে বসে আছে জিংজো। জীবন জাগুক তের হাজব্যান্ড, এটা দেখে সে শকড হয়ে আছে। শুধু যে জিংজো তা নয়। আর্মি পাখিরা, আমি অনেক অনেক সরি, কারণ এখানে কায়ের জায়গায় আমি বারবার ব্রাইড বলে ফেলেছি। তোমরা একটু কায় মনে করে নিও। স্ক্রিনের মধ্যে কায়ের ভিডিও দিয়ে দেব, কিন্তু তোমরা কায় মনে করে নিও, ব্রাইড মনে করো না। ব্রাইডও বেশ অবাক হয়েছে। জীবন জাগুক নামটা তার পরিচিত, যদিও কখনো সাক্ষাৎকার হয়নি ব্রাইডের সাথে, তবে নামটা পরিচিত। সেবার যখন জীবন জাগুক এসেছিল তাদের সাথে ডিল ফাইনাল করতে, ব্রাইড কাজের সূত্রে তখন বাইরে ছিল, তাছাড়া কখনো ছবিও দেখেনি। তের হাজব্যান্ড জীবন জাগুক, এটা সত্যি? ব্রাইড মায়ের দিকে প্রশ্ন ছুটতেই তিনি মুচকি এসে বলল, চিরন্তন সত্য। অবাক হয়েছ তাই না? জাংকুক, জীবন জাংকুক, যাকে এক নামে সবাই চেনে, তার বউ এক গ্রামের অসহায় মেয়ে কিভাবে হলো? ব্রাইড নিশ্চুপ। ব্রাইডকে নিশ্চুপ দেখে তিনি আবারও বললেন, তুমি যে হীরাকে কালো বলেছ, নিজের সাথে মানাবে না বলে দূরছাই করে অবহেলা করেছ, সেই হীরাকে জীবন জাগুক যত্নে আগলে রেখেছে। সে জীবন জাগুকের বউ, তার 3 সন্তানের জননী, জীবন বাড়ির পুত্রবধূ। তের ছেলে মেয়েকে দেখেছো? আল্লাহর তরফ থেকে পাওয়া রাজপুত্র আর রাজকন্যা তাদের। তুমিও যাকে দেখে অবাক হয়েছ, যার রূপে এখন মুগ্ধ হয়েছ, এটা সেই তেই। তফাৎ শুধু অবহেলা আর যত্নের। তাছাড়া জীবন জাগুকের বউ ব্যতীত তার নিজস্ব একটা পরিচয় আছে। তে একজন ডক্টর, মেডিসিন বিশেষজ্ঞ, ডক্টর জিয়ন তেইয়ং তে। জীবন জাগুক সম্পর্কে তো জানোই, জাগুক নিজেও একজন ডক্টর, আর হয়তো কিছু বলার প্রয়োজন নেই। তবে বলতেই হয়, সেদিন ভাগ্যিস তুমি অবহেলা করেছিলে, নয়তো মেয়েটা এত সুখী হতো না। আমিও তোমাকে দোষ দেব না, তবে এটা অবশ্যই বলবো, তোমার তুলনায় জাগুক বেস্ট, ছেলে হিসাবেও বেস্ট। যেখানে তুমি নিজের বাপের কেনা কম দামি পাঞ্জাবি পরতে অনীহা দেখিয়েছ, সেখানে সে তার সম্মান রক্ষার্থে তার দেওয়া পাঞ্জাবিই পরেছে। আসলে কি বলো তো, এটা আমাদের ব্যর্থতা যে আমরা তোমাকে ভালো শিক্ষা দিতে পারিনি, তবে চেষ্টা করেছি। আশা করছি তোমার ছেলেটাকে তোমার মতো তৈরি করবে না। কথাটা শেষ করে তিনি ধীর পায়ে হেঁটে স্টেজের দিকে গেলেন। সেখানে সবাই এটা ওটা নিয়ে কথায় মশগুল। জিংজু কিছুটা দূর থেকে মা ছেলের কথা শুনে তার চোয়াল শক্ত হয়ে গেছে, রাগে ফর্সা মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে। গম্ভীর মুখে সোফায় বসে আছে জাংকুক। ঠিক তার দুপাশে একই ভঙ্গিতে বসে আছে রৌদ্র আর তুর্য। তাদের নজর স্টেজে বসা নীরের দিকে, কারণ নীরের কোলে বসে আছে ছোট্ট বোনটা, যাকে সবাই গাল টেনে আদর করছে। ভিড় জমেছে স্টেজে। রৌদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে বোনের গালের দিকে চেয়ে আছে, খুব শান্ত ভঙ্গিতে বাবার উদ্দেশ্যে বলল,
পাপা রোজকে নিয়ে আসি, সবাই ওর গাল টানছে। জাগুক ছেলের দিকে চেয়ে দেখলো দুজনের মুখটা গম্ভীর, তীক্ষ্ণ দৃষ্টি বোনের দিকে অর্পিত। জাগুক ছেলেদের দেখে যা বোঝার বুঝে গেল। বোনকে কারোর কোলে দেখলে দুই ভাই সিসি ক্যামেরার মতো নজর রাখে। জাগুকের অদরকনে হাসি ফুটলো, তবে তা আড়াল করে বলল, বোন তো কাঁদছে না বাবারা, কাঁদলে আমি নিয়ে আসবো, তোমরা যাও গিয়ে খেলা করো। জাগুক কথাটা বললেও দুজনের একজনও নড়ল না। জাগুক দীর্ঘ নিঃশ্বাস ফেলল, মেয়ের দিক থেকে দৃষ্টি সরিয়ে তেয়ের দিকে তাকালো। তেও স্টেজে সবার সাথে হেসে হেসে কথা বলছে। জাগুক সেদিকে এক নজর দেখে আবার মেয়ের দিকে তাকাতেই ঝড়ের গতিতে স্টেজে উঠে নীরের কোল থেকে নিজের কোলে তুলে নিল।